কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরনো বাকরা মসজিদ, যা গৌরীপুর জামা মসজিদ নামেও পরিচিত। সেই মসজিদটিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে এই মসজিদে নামাজ আদায় ও সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন এবং স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা। সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ নিরাপত্তা এবং আধুনিক বিমান চলাচল ব্যবস্থা নিশ্চিত করা। তাদের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক নিরাপত্তা বিধি অনুসারে রানওয়ে থেকে যে কোনো স্থাপনার ন্যূনতম দূরত্ব হওয়া উচিত প্রায় ২৪০ মিটার, কিন্তু এই মসজিদটি বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরে অবস্থিত। এর ফলে দ্বিতীয় রানওয়েতে বিমান অবতরণের টাচডাউন পয়েন্ট প্রায় ৮৮ মিটার দক্ষিণে সরিয়ে নিতে হয়েছে। বিশেষ করে শীতকালে ঘন কুয়াশার সময় এটি বিমান পরিচালনায় অতিরিক্ত ঝুঁকি তৈরি করে বলে দাবি কর্তৃপক্ষের। এছাড়া নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে বিমানবন্দরে আধুনিক স্বয়ংক্রিয় অবতরণ ব্যবস্থা বা ক্যাট সিস্টেম সম্পূর্ণভাবে স্থাপন করা সম্ভব হয়নি বলেও জানানো হয়েছে। বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি ও সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য বলেন, এই বিষয়টিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং বিমান নিরাপত্তার দৃষ্টিতে দেখা উচিত। তার ভাষায়, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শূন্য দৃশ্যমানতার মধ্যেও বিমান অবতরণ সম্ভব, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সুবিধা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। তাই এটি মূলত বিমানবন্দরের সম্প্রসারণ ও যাত্রী নিরাপত্তার বিষয়। তো এটা বৈধ অবৈধ মন্দির কি মসজিদ, এর অস্তিত্ব আছে কি না, কবে থেকে তৈরি হয়েছে, এগুলো থেকে শুরু করে আমরা তো কোনো মসজিদ ভাঙার রাজনীতি করতে আসিনি, ওটাকে ওখান থেকে শিফট করিয়ে দেওয়া হবে। অন্যদিকে জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে বলা হয়েছে, এই মসজিদটি ১৮৯০ সালে প্রতিষ্ঠিত। প্রায় ১৩৬ বছর ধরে এখানে নিয়মিত নামাজ আদায় করে আসছে মানুষ। ১৯২৮, ১৯৫৬ এবং ১৯৭১ সালের সরকারি ভূমি নথিতেও মসজিদের অস্তিত্বের উল্লেখ রয়েছে। তাই কোনো পূর্ব অভিযোগ বা আলোচনা ছাড়া হঠাৎ প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে তারা মনে করেন। 1890 में स्थापित हुई है, 136 साल से मस्जिद चली आ रही है। আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করে বলেন, এখানে জাতীয় নিরাপত্তা এবং সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারের প্রশ্ন দুটোই রয়েছে। তিনি প্রস্তাব দেন, মুখ্যমন্ত্রী, বিমানবন্দর কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, ইসলামিক স্কলার এবং সিভিল সোসাইটির প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের করা উচিত। मेरा यही एडवाइस होगा चीफ मिनिस्टर, सिविल सोसाइटी, इस्लामिक स्कॉलर, एयरपोर्ट अथॉरिटी, मस्जिद कमेटी, सबको लेके बैठक करना चाहिए। অন্যদিকে সিপিএম নেতা হান্নান মোল্লা বলেন, ইসলামের প্রয়োজনে মসজিদ স্থানান্তরের সুযোগ রয়েছে, তবে সেটি অবশ্যই পারস্পরিক সমঝোতা, যথাযথ পুনর্বাসন এবং সংশ্লিষ্ট সবার সম্মতির ভিত্তিতে হতে হবে। জোরপূর্বক বা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। It can be shifted in different place, in a proper place, and from there it can be reconstructed. It is not that it is not bar in Islam's religion. সব মিলিয়ে কলকাতা বিমানবন্দরের এই শতাব্দী প্রাচীন মসজিদকে ঘিরে বিতর্ক এখন শুধুই একটি স্থাপনা নিয়ে নয়। একদিকে বিমান চলাচলের নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা, অন্যদিকে ঐতিহাসিক স্থাপনা ও ধর্মীয় অধিকারের প্রশ্ন। এই দুয়ের মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করা হবে সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধান বের হবে কিনা সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনার মত কি? বিমান নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত কি যৌক্তিক, নাকি ঐতিহাসিক মসজিদের ধর্মীয় অধিকার রক্ষায় অন্য কোনো বিকল্প সমাধান খুঁজে বের করা উচিত? মন্তব্যে আপনার মতামত জানাতে পারেন। বাংলার জানালায় জহিরুল ইসলাম।